আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম ক্লিপস টোফেল কমপ্লিট রিভিউ এর আরেকটা ক্লাসে। আজকে আমরা ইললজিক্যাল মডিফায়ার্স অথবা যেটাকে কমন টার্মসে ড্যাংলিং মডিফায়ার বলে। এই ড্যাংলিং মডিফায়ার থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ সহ জাহাঙ্গীরনগর আইবিএ, বিইউপি এফবিএস এবং সি ইউনিট চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটে। এবং তোমরা দেখবা যে তোমরা হচ্ছে যখন সিকের ওয়েটের ইংলিশ পরীক্ষা দাও সেইখানে হচ্ছে গ্রামারে এই ইললজিক্যাল পার্টিসিপিয়াল মডিফায়ার, যেটাকে ড্যাংলিং মডিফায়ার নামে আমরা চিনি, সেই জিনিসটা প্রচুর এসে থাকে। এছাড়াও যারা জবের ইংলিশের প্রিপারেশন নিচ্ছেন আপনারা, যারা হচ্ছে এমবিএ এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই ড্যাংলিং মডিফায়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আজকে আমরা হচ্ছে ড্যাংলিং মডিফায়ারটা শিখব। এই ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের হচ্ছে এইটা কন্টিনিউইটিটা থাকবে। এবং এই ড্যাংলিং মডিফায়ারটা কিন্তু হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য না, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি বলবো যে যারা এই ক্লাসটি করতেছেন তারা সবাই অবশ্যই ক্লিপস টোফেল বইটি হাতে রাখবেন, যাতে করে হচ্ছে এটা আপনারা বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করি। A participial phrase one contains verb ing, যেটা হচ্ছে ভার্বের ing দিয়ে শুরু হয় উইদাউট অক্সিলিয়ারিজ। তাহলে ভার্বের ing দিয়ে শুরু হবে কিন্তু অক্সিলিয়ারি থাকবে না। ক্যান বি ইউজড টু জয়েন টু সেন্টেন্সেস, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য এটাকে ব্যবহার করা যায় উইথ এ কমন সাবজেক্ট। মানে খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, দেখো দুইটা সেন্টেন্সকে যুক্ত করব যার সাবজেক্ট কমন, মানে দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্স বানাবো। দ্যাট মিন্স দুইটা ক্লজ থাকবে এবং এই দুইটা ক্লজের সাবজেক্ট কমন, মানে প্রথম ক্লজে যে সাবজেক্ট দ্বিতীয় ক্লজে সেই সাবজেক্টই থাকবে। when two phrases do not share a common subject, যখন দুইটা ফ্রেজের ভিতরে কমন সাবজেক্ট থাকবে না, we call participial phrase an illogical participial modifier। যখন হচ্ছে দুইটার মধ্যে কমন সাবজেক্ট থাকবে না, তখন আমরা এটাকে কি বলি? illogical participial modifier। Actually the subject of the participial modifier is understood rather than explicit। হ্যাঁ, মানে কি explicitly বাইরে থাকে rather than explicit। ওকে, মানে বলা থাকে না। নিচের एग्जांपल গুলো একটু দেখি, সবাই একটু খেয়াল করো, আমরা একটু খেয়াল করি। আফটার জাম্পিং আউট অফ আ বোট, এখানেই বোঝাচ্ছে আফটার জাম্পিং আউট অফ আ বোট দ্য শার্ক, খেয়াল করো, দ্য শার্ক বিট দ্য ম্যান। এখন এইখানে একটা ভার্বের আইএনজি দিয়ে হচ্ছে কি একটা ফ্রেজ আছে এবং পরবর্তীতে একটা কমা আছে। আমরা যদি অর্থগত দিক থেকে যাই, এইখানে এই সেন্টেন্সের অর্থ বোঝাচ্ছে যে শার্ক হচ্ছে বোট থেকে জাম্প করে মানুষকে কামড়াইছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মানে বোট থেকে কিন্তু হচ্ছে শার্কটা জাম্প করে না, জাম্প করছে একটা মানুষ। হ্যাঁ, এখানে এটা বলতেছে উই আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল সাবজেক্ট অফ দ্য ভার্ব জাম্পিং ইজ দ্য ম্যান, মানে এখানে আমরা বুঝতেছি এটা হচ্ছে ম্যান, ঠিক না? ইমিডিয়েটলি আফটার কমা, এই জিনিসটা আমরা প্রায় শুনবো। ইমিডিয়েটলি আফটার কমা, কমার পরে ইমিডিয়েটলি আফটার কমা উই মাস্ট মেনশন দ্য ম্যান। তাহলে যখন আমরা দেখবো যে কোনো একটা পার্টিসিপিয়াল ফ্রেজ ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং কমা আছে একটা, তারপরে আরেকটা ক্লজ আছে, আমি বুঝবো কমার পরে হচ্ছে ওই সাবজেক্টটাই বসবে যে হচ্ছে এই কাজটা করে, আইএনজি যুক্ত কাজটা করে। যদি আলাদা হয় তাহলে এটা ইললজিক্যাল। ঠিক আছে, তাহলে কারেক্টটা কি হবে? কারেক্টটা হবে এরকম, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট মানে বোট থেকে জাম্প আউট করার পরে দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক বা বিটেন বাই আ শার্ক। ওকে, তাহলে ম্যানটা জাম্প করছে, এটা হচ্ছে লজিক্যাল, এজন্য এটা কারেক্ট। আরো আমরা একটু আগাই। For clarity, introductory participial phrases
আরো ক্লিয়ার হওয়ার জন্য, আরো হচ্ছে কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য, introductory participial phrases must be followed immediately by the noun which is logically responsible for the action. মানে বলতেছে ক্ল্যারিটি বোঝার জন্য আমরা আমাদের বুঝতে হবে যে ইমিডিয়েটলি ফলোড বাই মানে পার্টিসিপিয়াল ফ্রেজের পরে হচ্ছে কি বসবে, লজিক্যালি রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন। যে লজিক্যালি রেসপন্সিবল সেই নাউনটাই বসবে, সেই নাউনটাই বসবে। দেয়ার ইজ নো রিটেন সাবজেক্ট ইন পার্টিসিপিয়াল ফ্রেজ। এখানে মনে রাখতে হবে যে পার্টিসিপিয়াল ফ্রেজে কোনো রিটেন সাবজেক্ট থাকে না। দাস নো চেঞ্জ অফ দ্য সাবজেক্ট ইজ পসিবল। তো সাবজেক্টকে চেঞ্জ করা পসিবল না। সামটাইমস পার্টিসিপিয়াল ফ্রেজ ইজ প্রিসিডেড বাই আ প্রিপোজিশন, একটা প্রিপোজিশন থাকে। আমরা একটু আগে যেটা দেখলাম আফটার আছে, এই সকল প্রিপোজিশন থাকতে পারে বাই, আপন, বিফোর, আফটার, ওয়াইল। এগুলা দ্বারা সাধারণত পার্টিসিপিয়াল ফ্রেজগুলা থাকে, শুরু হয়। ওকে, এবং ইমিডিয়েটলি তারপরে হচ্ছে একটা ভার্বের আইএনজি হয়। আমরা কিছু এক্সাম্পল দেখি, তারপর হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে কিছু এক্সাম্পল লেখার চেষ্টা করব। আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার, আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার, যে ডিনার রেডি করছে, মিশেলে উইল রিড আ বুক। আবার বাই ওয়ার্কিং 10-hour day, বাই ওয়ার্কিং আ 10-hour day ফর 4 days, যে কাজ করছে, এই অ্যাকশনের জন্য রেসপন্সিবল কে? উই ক্যান হ্যাভ আ লং উইকেন্ড। while দিয়ে শুরু হয়েছে, while reviewing for the test, যে রিভিউ করতেছিল, কে করতেছিল? অবশ্যই একজন ব্যক্তি করতেছিল। মার্সিয়া realized that she had forgotten to study the use of participial phrases. এখানে একটা নোট দিছে, নোটটা আমরা একটু পড়ি। বলতেছে ইফ অনলি দি ভার্ব প্লাস আইএনজি হয়, মানে শুধুমাত্র যদি ভার্ব প্লাস আইএনজি হয়, কোনো প্রিপোজিশন না থাকে, appears in the participial phrase, participial phrase আসে, the time of the sentence is determined, ওই সেন্টেন্সের টাইমটা কখন হবে, সময়, টেন্স হবে টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য মেইন ক্লজ, মেইন ক্লজের ভার্ব দ্বারা ওইটা টেন্সটা ডিটারমাইন হবে। দ্য টু অ্যাকশনস জেনারেলি অকার সাইমুলটেনিয়াসলি, সাধারণত দুইটা ঘটনা একই সঙ্গে ঘটে, একই সময় ঘটে। প্রিপোজিশন কমার ভিতরে আছে, থাকতে পারে নাও থাকতে পারে। নটটা ব্র্যাকেটের ভিতরে আছে, প্যারেনথিসিসের ভিতরে আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। এই কারণে ভার্বের আইএনজি থাকবে, একটা কমা থাকবে, কমার পরে নাউন থাকবে, তারপরে ভার্ব থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এখন আমি তোমাদেরকে বলবো, যদি তুমি হচ্ছে এই পার্টিসিপিয়াল ফ্রেজ বা ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্টটা বুঝে থাকো, তুমি এই ভিডিওটা পজ করে তুমি হচ্ছে নিজে একটা সেন্টেন্স লেখার ট্রাই করো। এখানে আমি একটা এক্সাম্পল দেখছি, খেয়াল করো। আপন রিসিভিং দ্য লেটারটা রিসিভ করার পরে রানা কি করছে? টুক ইট টু হিজ মাদার। রানা হচ্ছে সেটা তার মার কাছে নিয়ে গেছে। সো এখানে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে দেখো, আপন রিসিভিং, এটা হচ্ছে একটা পার্টিসিপিয়াল ফ্রেজ, এবং হচ্ছে কমার পরে এই লেটারটা যে রিসিভ করছে তার নাম আমি লিখছি, কোনো বস্তু বা ব্যক্তির কথা লিখি নাই, অন্য কোনো বস্তুর কথা লিখি নাই, সে হচ্ছে তার মাকে দিছে। ওকে, প্র্যাকটিসিং হার সুইং এভরিডে, সে তার সুইং প্রতিদিন প্র্যাকটিস করার পরে ট্রিসিয়া হোপ করে, এভরিডে করে, হ্যাঁ, হোপস টু গেট আ জব অ্যাজ এ গলফ ইনস্ট্রাক্টর। ওকে, পাস্টে হবে কি? হ্যাভিং আ টেরিবল টুথ এক,
ফিলিপে called ভার্বের টু called the dentist for an appointment. ফিউচারে কি হবে? ফিনিশিং দ্য লেটার later tonight. Sally will mail it tomorrow morning. তিনটা টেন্সেই এখানে দিয়ে দিছে। Past the perfect form having plus verb where participle form past participle form is used to indicate that the action of the participial phrase took place before এখানে হবে before that of the main verb যে সময় তার আগে ঘটছে। স্ট্রাকচার কি? নট থাকতে পারে, নাও থাকতে পারে, তাই প্যারেনথেসিসের ভিতরে ব্র্যাকেটের ভিতরে দিছে having প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল। ভার্ব পাস্ট পার্টিসিপল হবে অবশ্যই, ভার্বের 3 হবে, তারপরে নাউন হবে এবং এটা কি হবে? V2, এটা হবে V2। খেয়াল করো, having finished their supper the boys went out to play. তাদের সাপার শেষ করার পর, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এখানে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, after the boys had finished। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে যখন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে থাকবে তখন হচ্ছে দুইটা কাজ হচ্ছে কি সাইমultaneously ঘটতেছে, মানে কি দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। কিন্তু যখন হচ্ছে পারফেক্ট টেন্সে আসবে তখন একটা ঘটতেছে, তার ঘটনার একটা ঘটতেছে আগে আর একটা ঘটতেছে পরে, একটা ঘটতেছে আগে একটা ঘটতেছে পরে। আবার দেখো আরো কিছু एग्जांपल দেখো, having written his composition Louis had handed it to his teacher. Okay, not having read the book, বইটা না পড়েই she could not answer the question. ঠিক আছে, যেহেতু সে পড়ে নাই তাই অ্যানসার করতে পারেনি। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। যদি না বোঝা হয় ইনশাআল্লাহ ভিডিওটা তুমি যদি আরেকবার রিউইন্ড করে দেখো, আশা করি তুমি বুঝে যাবা। The participial phrase can also be used to express an idea in the passive voice. Participial phrase-টাকে ব্যবহার করা যায় প্যাসিভ ভয়েসেও ব্যবহার করা যায়, one in which the subject was not responsible for the action, যেখানে সাবজেক্টটা কাজের জন্য রেসপন্সিবল না। খেয়াল করো, দেখো স্ট্রাকচারটা কি হবে? নট থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাভিং বিন দিয়ে শুরু হবে, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 নামে আমরা যেটাকে জানি, তারপর একটা কমা হবে, তারপর একটা নাউন, তারপর হচ্ছে ভার্ব। ওকে, আগের নিয়মই থাকবে। এক্সাম্পল হচ্ছে হ্যাভিং বিন নোটিসড বাই দ্য কোর্ট। ওকে, এখানে হচ্ছে হ্যাভিং বিন নোটিসড বাই দ্য কোর্ট মানে কি কোর্ট নোটিস করছে, কিছু একটা জিনিস নোটিস করছে। এখন এই কাজের জন্য কেউ রেসপন্সিবল না, এই জন্য মেলিসা রিপোর্টেড ফর জিউরি ডিউটি। এখানে তাহলে এই যে কোর্ট যে নোটিফাই করছে এই জিনিসটার জন্য মেলিসা রেসপন্সিবল না, তাই এখানে মেলিসা দিলেই হচ্ছে, মানে অন্য একটা সাবজেক্ট দিলেও এইখানে ইলজিক্যাল হচ্ছে না, কারণ এই কাজটার জন্য মেলিসা রেসপন্সিবল না। এটা হচ্ছে প্যাসিভ ফর্মে, হ্যাভিং বিন নোটিফাইড বাই দ্য কোর্ট। Having been delayed by the snowstorm, Jason and I missed connecting the flight. Okay, এই যে এখানে প্যাসিভ ফর্মে আছে। ওকে, আবার দেখো not having been notified of the change in the meeting, George arrived late. ঠিক আছে, George arrived late।
তাহলে এই অ্যাকশনের জন্য নট হ্যাভিং বিন নোটিফাইড অফ চেঞ্জ ইন মিটিং টাইমস, এখানে অর্থগত দিক থেকে মনে হচ্ছে যে তাকে নোটিফাই করা হয় নাই, কিন্তু এই যে এই কাজটা, এই যে নোটিফাই যে করা হয় নাই, এই কাজটার জন্য কিন্তু রেসপন্সিবল নাও। ওকে, বাট এই কাজটা ইন্ডিকেট করতেছে ওকে যে এই কারণেই ও কি করছে, লেট করছে। নেক্সটে বলতেছে একটা ইম্পর্টেন্ট নোট, sometimes a participial modifier in passive voice is reduced by dropping the having been টাকে ফেলে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, and using past participle alone, শুধুমাত্র past participle alone দিয়েও ইউজ করা যায়। illogical মডিফায়ারটা হচ্ছে attacked by an angry mob, the gases in the throat were life threatening. ওকে, তাহলে এখানে কি ছিল, এখানে হ্যাভিং বিন ছিল, হ্যাঁ হ্যাভিং বিনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কারেক্টটা কি হবে, কারেক্টটা হচ্ছে যেহেতু অ্যাটাকড বাই অ্যাংরি মব, ঠিক না, তাহলে কাকে অ্যাটাক করছে, যাকে অ্যাটাক করছে কে, সে দ্য বয় সাফার্ড লাইফ থ্রেটনিং গ্যাসেস ইন হিজ থ্রোট। এখানে জাস্ট এক্সাম্পল দিছে, অবজার্ভ দ্য কারেক্টেড ফর্ম অফ দ্য ফলোইং ইললজিক্যাল পার্টিসিপিয়াল মডিফায়ার্স, রিমেম্বার দ্যাট দ্য নাউন অ্যাপিয়ারিং আফটার কমা মাস্ট বি লজিক্যাল সাবজেক্ট অফ পার্টিসিপিয়াল মডিফায়ারের লজিক্যাল সাবজেক্ট হইতে হবে, দেখি একে একে ইললজিক্যালটা দেখি আগে। হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স, they were whisked off to FBI by the security guards. তাহলে দেখো হাইজ্যাকাররা অ্যাপ্রিহেন্ড করছে কাদেরকে, সিকিউরিটি গার্ডদেরকে, ঠিক না, তাহলে কি হবে, হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড দ্য সিকিউরিটি, হাইজ্যাকারদেরকে অ্যাপ্রিহেন্ডেড করছে কারা, সিকিউরিটি গার্ডরা করছে, এই জন্য সিকিউরিটি গার্ডরা আগে, দ্য সিকিউরিটি গার্ডস হুইস্কড দেম অফ টু FBI হেডকোয়ার্টারে রেখে আসছে, দিয়ে আসছে। অর এটাকে আরেকটা ভাবে কিভাবে লেখা যায়, হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স, তাহলে দেখো এটা কিন্তু প্যাসিভ, ঠিক আছে, having been apprehended by the security guards, এভাবে ছিল, the hijackers were whisked off to FBI headquarters by security guards. ওকে, আরো এক্সাম্পল দেখি, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, এখানে কি আছে, আ পোয়েম আছে, পোয়েম তো আর হচ্ছে স্কুল সং গায় না, ঠিক না, একটা স্টুডেন্ট গাইছে, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং দ্য স্টুডেন্টস রিসাইটেড আ পোয়েম, ঠিক আছে। ওকে, আরো কি আছে দেখি, গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম, আমাদেরকে গাইড করছে কেউ একজন, a special explanation was given by the director, তাহলে ডিরেক্টর নিশ্চয়ই আমাদেরকে গাইড করছে, তাহলে আমরা কি দিব, the director gave us a special explanation, ঠিক আছে। ওকে, বিফোর গোয়িং ইনটু দ্য এক্সারসাইজ, আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এই ক্লাসটা আরো একবার করো, আর একবার করলে তোমার হচ্ছে এই ধারণাগুলা হচ্ছে কি হবে, আরো শক্ত হবে। আর এই ধরনের কোশ্চেন, এই ড্যাংলিং মডিফায়ার কোশ্চেন বিশেষ করে হচ্ছে জিম্যাট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলাতে থাকে, সেন্টেন্স কারেকশনে।
সো ওইখানে আরো অনেক হার্ড জিনিস দেওয়া থাকে। এখানে যদিও সেন্টেন্সগুলো অনেক বড় ছিল, বাট এগুলো ইজি ছিল কারণ তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো, ইফ ইউ আর ট্রাইং রিয়েলি হার্ড ফর IBADU অর BUPFBS অর চিলড্রেন ইউনিট অর হচ্ছে IBA, so you should go through this lesson over and over again, and এগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলার এক্সারসাইজ দেওয়া আছে, এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে যেখানে হচ্ছে তোমাকে কারেক্ট করতে বলছে। আই গেস তুমি হচ্ছে এই এক্সারসাইজ গুলা ভালো মতো নিজে নিজে করো, যাতে করে হচ্ছে তোমার নিজের প্র্যাকটিসটা হয়। এই জিনিসটা ভালো মতো বোঝাটা অনেক বড় ব্যাপার, কারণ যখন হচ্ছে একসাথে 10, 12টা 15টা গ্রামার কোশ্চেন আসে, তখন কিন্তু হচ্ছে রুলস গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করা যায় না যে এটা কোন রুলে যাবে। তখন হচ্ছে কি নিজের ইনটুইটিভ নলেজ দিয়ে হচ্ছে এগুলো কিন্তু অ্যান্সার করতে হয়। সো তোমার নিজের ইনটুইটিভ নলেজটাকে ডেভেলপ করতে হবে, যাতে করে তুমি হচ্ছে ওই জিনিসটা যখন তোমার পরীক্ষায় আসবে তুমি যাতে ইজিলি জাস্ট কোশ্চেন দেখেই এররটাকে ধরতে পারো। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।